বুধবারেও জল ছাড়া অব্যাহত রেখেছে দুর্গাপুর ব্যারেজ। আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর ব্যারেজে এবং এখান থেকে জল ছাড়া চলছে। যেহেতু মাইথন এবং পাঞ্চেত জলাধার ডিভিসির এই দুটি জলাধার থেকে গত 16ই আগস্ট থেকে 35,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসির কর্তৃপক্ষ। অন্যদিকে এই যে আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং বাঁকুড়া পুরুলিয়ার একাংশ, মূলত দামোদরের যে অববাহিকা, এই অববাহিকায় গত 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে দামোদরে প্রচুর পরিমাণে জল এসেছে। একদিকে ডিভিসির ছাড়া জল, অন্যদিকে দামোদর অববাহিকায় হওয়া বৃষ্টির জল, এই দুই জলে চাপ বেড়েছে দুর্গাপুর ব্যারেজে। তাই মঙ্গলবার সকাল থেকে জল ছাড়া শুরু করে দুর্গাপুর ব্যারেজ। 70,000 কিউসেক হারে জল ছাড়ছিল মঙ্গলবার সকাল থেকে এই দুর্গাপুর ব্যারেজ। পরবর্তীতে একটা সময় সেই জল ছাড়ার পরিমাণ 82,000 কিউসেকেরও বেশি হয়ে যায়। তবে বুধবার সকাল থেকে এই জল ছাড়ার পরিমাণ কিছুটা কমিয়েছে দুর্গাপুর ব্যারেজ কর্তৃপক্ষ। সকাল 10টার হিসাব, এই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে 61,875 কিউসেক। তবে যেহেতু বুধবার থেকে বৃষ্টি সেইভাবে হয়নি, অর্থাৎ সকাল থেকে বৃষ্টি সেইভাবে হয়নি, তাই চাপ কমেছে দুর্গাপুর ব্যারেজে। অন্যদিকে ডিভিসি মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণও বাড়ায়নি, এটাই একটা আশার কথা। এবং সেচ দপ্তর যেটা জানাচ্ছে যে যেভাবে জল ছাড়া চলছে বা জল ছাড়ার পরিমাণ যেভাবে কমছে, তাতে নিম্ন দামোদরের যে অববাহিকা রয়েছে সেখানে এখনই কোনো বন্যার আশঙ্কা নেই। এই জল ছাড়ার পরিমাণ যদি পরে বাড়ে, যদি বৃষ্টি ফের বাড়ে, সেক্ষেত্রে একটা আশঙ্কার মেঘ তৈরি হতে পারে। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।